কিছুদিন আগে ট্রেন্ডিং এ ছিল নারী কিসে আটকায়, অন্য নারীরা কিসে আটকায় আমার জানার দরকার নাই, আমি তো আটকাই আমার জামাইয়ের চুলে। অনেক দিন ধরে যত্ন এবং পরিচর্যা নিয়ে আমার জামাইয়ের চুলগুলি এরকম লম্বা এবং সুন্দর করেছে। সেই তিল তিল করে যত্ন নেওয়া চুলগুলি আমার অবশেষে কিনা কাটতে হবে। মনের মধ্যে বড় সড়ো একটা পাথর দিয়ে জামাইরে পাঠাইলাম আক্তার আলীর কাছে। আক্তার আলী ভাই যে আমার জামাইয়ের মাথার চুলের অবস্থা এই করে ফেলবে আমার জানা ছিল না। কুচকুচ করে আমার জামাইয়ের চুলগুলি কাটতেছে আমারই চোখের সামনে, আমি দেখতেছি আর জ্বলতেছি। আমি আক্তার আলী ভাইরে এত আগত মিনতি করে বললাম যে ভাই আমার জামার মাথার এই শখের চুলটি আপনি একটু কাটবেন 1 ইঞ্চির মতো। ভাইরে ভাই উনি কাটা শুরু করছে তো করছে, থামার শেষ নাই। আমার জামাইয়ের মাথার চুলগুলি এমন করে কাটতেছে, আমার জামাইয়ের মাথা ঠান্ডা করতে যায় এখন আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তাই আবার আক্তার আলী ভাই আমারে বলতেছে ভাবি আপনি কোক খায় একটু ঠান্ডা হন, একটু ওয়েটিং রুমে বসেন, আমি দেখেন ভাইয়ারে কি ফিটফাট করে দেই। কিছুক্ষণ পরে আক্তার আলী ভাই আমাকে ডেকে বলতেছে ভাবি দেখেন ভাইয়ের গেট আপ তো পুরো চেঞ্জ করে দিছি, এখন ভালো লাগে সবার সামনে তো আর কিছু বলতে পারি না। হাসি মুখে বললাম হ্যাঁ ভাই ভালোই হয়েছে, খারাপ হয়। মনে মনে জামাইটার বকতেছি তোমার আসার অনেক ইচ্ছা ছিল না, দেখো এখন চুলটারে কি করছে, তুমি আগে বাসে চলো তোমার খবর আছে। মেয়েরা পার্লারে গেলে নাকি দোষ, স্কিন কেয়ার করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু ছেলেদের বেলা কোনো বাধা শর্ত নাই, এদেরকে শুধু পাঠাবেন চুল কাটাইতে, দেখবেন এরকম ফেসিয়াল করে বাসায় আসবে। সে তো আজকে মহা খুশি, চলো এবার বাসায়।